বোঝাই যাচ্ছে যে ওটা স্যার। ও স্কুলের ট্যুরে গেছে একবারে? আমাদের তখন করোনা ছিল, তখন যাসনি তাই বুঝিস নি। স্যাররা জানে যে কত কষ্ট ছাত্রদের এই স্কুলের ট্যুরে নিয়ে গিয়ে মেরে মেরে ঠিক করতে হয় ওইখানেও। আমি তো প্রথমে ভেবেছিলাম যে ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ভেতরে এসে দেখলাম যে সবাই ফটো তুলছে, ক্যামেরা অ্যালাউ আছে। দেখুন এখানে বাচ্চাদের খেলার জায়গায় বড়রাও খেলা করছে। আরে বাহ, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ জানি, অনেক প্রশ্ন, অনেক অভিযোগ, অনেক দিন চ্যানেলে ভিডিও আসছে না। আমি অনেক দিনই হলো, আমি কিছুদিন আগে আমি কমেন্টে পোস্ট দিয়েছি, তবে আমি অনেক দিন হলো উত্তরপ্রদেশে এসেছি। এখানে আরও আমি 15-20 দিন থাকবো আশা করি। তো এখানে এসে সময় হচ্ছিলো না, একটু কাজে এসেছিলাম, এখানে সময় হচ্ছিলো না ভিডিও দেওয়ার, তার জন্য ভিডিও আমি করতে পারছি না, কোথাও বেরোতে পারছি না, পোস্টও করতে পারছি না। তো আজকে ফাইনালি আমি বেরিয়ে পড়িনি এখনও, মানে বেরোবো নতুন একটা জায়গায়। নতুন বলতে আমি এখানে নতুন যাচ্ছি, আগে পরে কখনো যাইনি। কুশিনাগারে, আমি যে জায়গাটায় আছি এখান থেকে কুশিনাগার প্রায় আধা ঘন্টার রাস্তা। তো সেখানে যাব, সেখানে বুদ্ধাজির শেষ সময় ওখানে তার দেহত্যাগ করেছিলেন, তো সেই জায়গাটায় যাব। ফাইনালি বেরিয়ে পড়লাম আমি আর রিম্পা। চল, আমাদের অটো চলে এসছে, আমরা অটোতে করেই যাব। সামনে बैठते सामने बैठते। अच्छा इधर बैठ जाते हैं। हाँ इधर बैठ जाओ आप, इधर बैठ जाना। বাই বাই। যেদিন কাপ্তানগঞ্জ জাংশন থেকে আসছিলাম সেই দিন একজন মানে টোটো ড্রাইভার দাদা, উনি এত স্পিডে চালিয়ে নিয়েছিলেন, মানে 1 ঘন্টার রাস্তা বোধহয় 40 মিনিটে চলে এসেছি। হ্যাঁ, আর আজকেও ওই দাদাও চালাচ্ছে, মানে এত স্পিডে ও তো বসতে পারছে না ঠিক করে। বসতে পারছে ঠিক করে বল, সেই স্পিডে চালাচ্ছে। আর সামনে তো এখনো হাইওয়ে আসেনি, আমরা গ্রামের রাস্তা দিয়ে আসছি। আর এইখানে একটা জিনিস খেয়াল করলাম, গম চাষটা বেশি হয়, আর যে বাড়িগুলো আছে আমাদের ওইদিকে কিন্তু টিনের বাড়ি কিন্তু দেখা যায়, মানে শহর ছাড়া এমনি গ্রামের দিকে টিনের বাড়ি দেখা যায়, কিন্তু এই জিনিস গ্রামের ভেতরেও টিনের বাড়ি দেখা যাচ্ছে না, একদম পুরো সব পাকা বাড়ি, পাকা মাকান। আর এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেখলাম প্রচুর। এই যে হাইওয়েটা, এটা এই দিকে সোজা চলে গেছে আপনার অযোধ্যার দিকে। অযোধ্যা এখান থেকে 180 কিলোমিটার মতন, অযোধ্যাতে যাওয়ার ইচ্ছা আছে। আর এই রাস্তাটা NH-28, আমাদের এখান থেকে ডান দিকে ঢুকে যেতে হচ্ছে। এই যে বুদ্ধাজির স্ট্যাচু, আর উপরে এই যে গেট দেখুন। তো আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি আমরা যেখানে আসতে চেয়েছি। তো সেই জায়গাটা, এই জায়গাটার নাম কি? কুশিনাগার। আমি এইখানে প্রথমবার এসেছি, আর রিম্পা ও আগে একবার ঘুরে গেছে এখান থেকে, তো তবুও রাস্তা চিনতে পারছিল না। তো আমাদের যে রাস্তা বলে গেছি, আর আমাদের যে অটো ড্রাইভার দাদা আছেন উনি আমাদের গাইড করবেন, সামনে যাচ্ছেন। না তো তোকে এই যে আমার সঙ্গে এই যে ঘুরতে নিয়ে আসতে তো কেমন লাগছে বল? ভালো না? প্রথমবার তুই আমার সঙ্গে ঘুরতে এসেছিস এত দূরে, ওকে আমি ঘুরতে নিয়ে এসেছি এত দূরে, এরপরে অযোধ্যা নিয়ে যাব, মানে ও আমাকে নিয়ে যাবে। বুদ্ধা টেম্পল, এখানে ঢোকার আগে জুতো খুলে প্রবেশ করতে হবে, আর ও জুতো চুরি হয়ে যাওয়ার ভয় পাচ্ছে, এত জুতো চুরি হয়ে যাবে তাই ভাবছে। দেখুন এখানে স্কুলের বাচ্চারা, আর বিশেষ করে এখানে বিদেশি অনেক আছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ভেতরে এসে দেখলাম যে সবাই ফটো তুলছে, ক্যামেরা অ্যালাউ আছে। তো আমিও ভিডিও করে নিই এই ফাঁকে, সকলেই ফটো তোলায় ব্যস্ত আছে। তুই ফটো তুলবি না? আমার ফোন ভালো, ঠিক আছে চল তোল।
এখানে ক্যামেরা আনতে ভুলে যান, ফোন আনতে ভুলে যান, ছবি তোলার ব্যবস্থা আছে, চার্জেবল। দেখুন এইখানে भैया फोटो खींचने में कितना लेते हो? 20 रुपया। अच्छा, ফটো তোলার জন্য 20 টাকা করে নেওয়া হয়। এবার চলুন ওপরে যাব। बस काफी भीड़ लगा है यहाँ पर। हम लोगों का उधर से आए हैं, लड्डू है हम लोग के साथ सब्जी। अच्छा अच्छा, এটা গৌতম বুদ্ধের মন্দির। আর দারুণ লাগছে না এই জায়গাটা? প্রথমত মনে হচ্ছে না এগুলো সোনার পুরো একদম? না, তোর মনে হচ্ছে না এটা সোনার? না, আমার তো মনে হচ্ছে রং সোনার। করা আছে। সোনারটা যেন কোথায় আছে, সোনার কিছু একটা মূর্তি টুর্তি আছে, বুঝলি? তুই নেপালে যাবি, ভুটানে যাবি, অনেক মনস্ট্রি দেখতে পাবি। ঠিক আছে। এই জায়গাটায় আসতে হলে একদম সিম্পল, কোনো এদিক ওদিক নয়। যেখান থেকে আসুন না কেন, গোরখপুর নামুন, গোরখপুর নেমে কুশিনাগার, ডাইরেক্ট কুশিনাগার চলে আসেন। আর কুশিনাগার এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন, একদম বাস থেকে নেমেই একদম পাশেই, হেঁটে হেঁটে আসা যায় ভেতরের দিকে। ভেতরের রাস্তাটা চলে আসছে, একদম হেঁটে হেঁটে চলে আসা যায়, একদম কাছেই, সিম্পল একদম। আচ্ছা, এইখানে মেলা বসে 1 জানুয়ারি, মানে আসার আগে এই যে মেলা বসে গেছে পুরো, আর সামনেই 1 জানুয়ারি। তো এই কারণে এই জায়গাটায় অনেক নাগরদোলা দোকানপাট বসেছে। আসলে না, ওই যে কটা মানে স্টুডেন্ট নিয়ে এসছে না, মানে ওদের সঙ্গে স্যার এসছে, স্যারে এত বড় একটা লাঠি নিয়ে এসছে, বোঝাই যাচ্ছে যে ওটা স্যার। ও স্কুলের ট্যুরে, স্কুলের ট্যুরে গেছিস একবারে? না, আমাদের তখন করোনা ছিল, তখন নিয়ে যাসনি তাই বুঝিস নি। স্যাররা জানে যে কত কষ্ট ছাত্রদের এই স্কুলের ট্যুরে নিয়ে গিয়ে মেরে মেরে ঠিক করতে হয় ওইখানেও। লাঠি। হ্যাঁ, এরপরে আমরা এইখানে কোথায় যাবো বল? এই যে এবার যাবো বুদ্ধদেবের ওই সমাধি যেখানে আছে। এবার আমরা যে জায়গাটায় যাচ্ছি, বুদ্ধদেবের এটা দেখবি হেভি সমাধি স্থল, তো সেই জায়গাটায় যাব। তো এই জায়গাটায় একটা ব্যাপার হয়েছে, আমরা ক্যামেরা নিয়ে আসছিলাম, আমাদের সঙ্গে আরেকটা দাদা আছে, সে ক্যামেরা নিয়ে চলে গেছে আমার। মানে এখানে ক্যামেরাটা অ্যালাউ নেই, ফোন অ্যালাউ আছে, ফটো তোলা অ্যালাউ আছে, কিন্তু মানে ক্যামেরা নিয়ে স্ট্যান্ড নিয়ে এটা নিয়ে মানে ভেতরে আসা অ্যালাউ নেই। বুদ্ধাজির যে সমাধিস্থল আছে সেই জায়গা থেকে ঘুরে এসেছি। আর এখানে আসতে গেলে কিন্তু আপনাকে আধার কার্ডটা সঙ্গে ক্যারি করতে হবে, ওটা মাস্ট লাগবে। আধার কার্ড, নাম্বার, এগুলো দরকার, এগুলো ছাড়া কিন্তু ভেতরে এন্ট্রি করতে দেবে না। আর এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছেন যে রেলিং, এখান দিয়ে কিন্তু দেখুন লেখা আছে, অসংখ্য লেখা আছে। একটা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে এই লেখাগুলো কিসের জন্য, তো বললো যে মানে কেউ যদি, কারো যদি মনের ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটা এখানে লিখলে পরে তা সেটা নাকি পূর্ণ হয়ে যায়। তো সেটাই আমাকে বললেন, অনেক পুরো রেলিং জুড়েই কিন্তু লেখা আছে। অবশেষে ওখান থেকে বেরিয়ে এলাম আর ক্যামেরাটা হাতে পেয়েছে এই মাত্র। আর এই যে দাদা চালাচ্ছে, এই দাদা চালাচ্ছিল, এই দাদার সঙ্গে এখানে দেখা হয়েছে। এই দাদা ক্যামেরাটা রেখেছিল পকেটের ভেতরে ভরে, মানে কিছু করার নেই, এখানে যেহেতু সিকিউরিটির জন্য ক্যামেরাটা অ্যালাউ নেই। আর এবার আমরা যাব এখান থেকে নৌকা বিহার, সেই জায়গাটায় যাব। আর এই যে জায়গাটা, এখানে বিশেষ করে চায়না থেকে, ভুটান থেকে, নেপাল থেকে বিশেষ করে টুরিস্ট বেশি আসেন। আর এই জায়গাটায় দাদার থেকে শুনলাম এখানেই নাকি বুদ্ধদেব তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো এই জন্য
আরেকটা জিনিস যেটা বুদ্ধা টেম্পল থেকে নৌকা বিহারের ডিস্টেন্স কিন্তু বেশিটা না, একটুখানি। গাড়ি যদি রিজার্ভ করা থাকে ওনাদেরকে বললেই নিয়ে আসবেন। আর এখানে আসলে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। আশেপাশে একটু খোঁজ নিলে, যেহেতু আমি এই জায়গাটায় কোনো হোটেলে নেই, তো সেই জন্য আমি হোটেল নাম্বার শেয়ার করতে পারলাম না, তবে এখানে কাছে ধারে একটু খোঁজ নিলে আপনি পেয়ে যাবেন। নৌকা বিহার যে জায়গাটায়, সেখানে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য কিন্তু সাইডে পার্ক আছে একটা, এই যে পার্ক। আর এই জলটা এত নোংরা কেন? এই জলটা নোংরা কেন এত? সিম্পা বল। প্রচন্ড নোংরা, দেখ প্রচুর নোংরা। নৌকা বিহার বোধহয় বন্ধ হয়ে গেছে নাকি? হাই, দেখুন এখানে বাচ্চাদের খেলার জায়গায় বড়রাও খেলা করছে। আরে বাহ, পার্কে সে বহুকাল আগে একবার গিয়েছিলাম আমাদের রানাঘাট পার্কে, তারপরে আর যাওয়া হয়নি। এই জায়গাটা কি ভাইয়া? এই জায়গাটা কি একটু জিজ্ঞাসা করে নিতে হবে। ओ भैया ये क्या है? यहाँ पर क्या है? छठ घाट है। और छठ घाट। ও আচ্ছা, উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত জায়গায় ছট পূজার জন্য দেখবেন যে উত্তরপ্রদেশে আমি দেখলাম অনেক জায়গায় দেখলাম এরকম ঘাট করা আছে, ছট ঘাট। আর এখানকার ছট পূজা কিন্তু খুব বিখ্যাত। এইখানে নৌকা বিহারের ভেতরে পার্কে যাওয়ার জন্য টিকিট আছে। 10 रुपया चूना लग गया। हम लोग का पैसा नहीं लगता है। 5 টাকা করে নিচ্ছে, 5 টাকা করে নিচ্ছে পার্কের ভেতরে মাথা পিছু। পার্কে দেখার মতো কিছুই নেই, এমনি ঘোরা, জাস্ট ফটো রিলস করতে হলে তুই রিলস বানাতে হলে আমার রিলস শর্ট বানাস। ভিডিও বানাই দিবি, আমি জায়গাতে হাঁটাটা আসবে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই দেবো। ফটোটা পুরো নিয়ে একবার শীত লাগছে, একবার গরম লাগছে। ওই টিকিটটা যাওয়ার সময় আবার লাগবে কিন্তু, নাহলে পরে কিন্তু তোকে অবৈধভাবে ঘোষণা করে দেবে, তারপর ফাইন করবে। অনেকটা জার্নি করে চলে এসেছি রামখোলাতে, অনেকটা দূর, অনেকটা প্রায় 40 কিলোমিটার হয়ে যাবে। আর এই যে মন্দিরটা, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, আর এদিকে দোকান, পুজোর সামগ্রী সব কিছুই আছে। তবে বন্ধ হয়ে যাবে 5টার সময়। আর আমি ক্যামেরাটা রেখে যাব, ভেতরে আর নিয়ে যাব না, তো আমি দাদার কাছে ক্যামেরাটা দিয়ে যাচ্ছি। মন্দির দর্শন করে চলে এসেছি। ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি, এই জায়গাটায় এই মন্দিরের মানে যে টাইমিংটা আছে সেটা হচ্ছে 5টার পরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আর 4টের পরে আসলে এখানে টিকিট লাগে 20 টাকা, আর 4টের আগে আসলে আপনার 10 টাকা করে টিকিট পড়ে মাথা পিছু। তো মন্দির ঘুরে এসেছি, ঘুরে এখন দেন আমরা এই যে শীত করছে প্রচুর, এখন 40 কিলোমিটার যেতে হবে, তারপরে আমাদের যে জায়গা 40-45 এরকম। তো এই টোটো অটো নিয়েই তার আগে কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপরে দেন বেরিয়ে পড়বো। তো চলুন, এখানেই রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতে ভুলবেন না। টাটা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনোভাবে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।